আজ আমি বানাতে চলেছি চিকেন চপ। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কির রেসিপিতে নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগত। চিকেন চপ বানানোর জন্য আমি কিছুটা বোনলেস চিকেন এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে কাটিয়ে নিয়ে আসতে পারেন। চিকেনগুলোকে একটু পাতলা করে নেওয়ার জন্য ভারী কিছু একটা দিয়ে এইভাবে হালকা করে চেপে চেপে পাতলা করে নেবেন। বেশি জোরে চাপবেন না, তাহলে থেঁতো হয়ে যাবে। এটা থেঁতো করতে হবে না, একটু পাতলা করে নিলেই হবে। এই একইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি পাতলা করে নেব। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য স্বাদ মতন লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, একটা পাতিলেবুর অর্ধেকটা রস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আমি যেভাবে ম্যারিনেট করছি এইভাবেই ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, আবার বাইরেতেও রাখতে পারেন। একটা ব্যাটার রেডি করতে হবে। 1 বাটি ময়দা নিয়ে নিলাম, ওই একই বাটির অর্ধেকটা মতন অ্যারারুট নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে দেবেন, চিকেনে আগেই লবণ দেওয়া ছিল, সেই বুঝে এখানে লবণটা ব্যবহার করবেন। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচেরও কম হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, 2টো ডিম ভেঙে দিলাম, 1/2 কাপ মতন জল দিলাম। এখানে জলটা একটু বুঝে দেবেন, খুব বেশি জল দিয়ে পাতলা করবেন না। 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। 1/2 চামচ খাবার সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনগুলো থেকে এইভাবে একটু জল ছাড়বে, জলটাকে ফেলে দেবেন। ব্যাটারের থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম থিকনেস থাকতে হবে। যদি আপনাদের থিকনেসটা একটু পাতলা হয়ে যায়, আরও একটু অ্যারারুট দিয়ে দেবেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। বন্ধুরা, একবার হলেও আপনারা চিকেন চপ এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। আগে থেকেই আমি একটা কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব বেশি গরম করবেন না, ঠিক মোটামুটি এরকম গরম হলেই হবে। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এইভাবে ভেজে নিলাম। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চিকেনগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাইতে দেবেন না, তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে চিকেনগুলো কাঁচা থেকে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।